আচ্ছা দেখেন, আমরা আজকে ফেসবুক পিক্সেল নিয়ে কথা বলবো এবং পিক্সেলের কি কাজ সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। পিক্সেলের কাজ হলো এক কথায় এটা, আপনি একটা পিক্সেল হলো ওয়েবসাইটের জন্য তৈরি করবেন এই বিজনেস ম্যানেজারে। আমরা পিক্সেলটা এই ওয়েবসাইটের সাথে কি করাই, কানেক্ট করাই। এখন এই ওয়েবসাইটের সাথে বিজনেস ম্যানেজারে পিক্সেল কানেক্ট করালে সুবিধা কি? আপনি যদি আমি কিন্তু বিজনেস সেটিংসে আছে, এই যে লেখা দেখা যাচ্ছে বড় করে, এখানে ক্লিক করে আমি কিন্তু এই যে বিজনেস সেটিংস থেকে দেন দেখেন এখানে ডেটা সোর্স থেকে নিচে একটা অপশন আছে পিক্সেল। তাহলে এই পিক্সেলটা কিন্তু বিজনেস ম্যানেজারের মধ্যে আছে। সো এই ওয়েবসাইটের জন্য আমি এই বিজনেস ম্যানেজারে একটা পিক্সেল তৈরি করব। এখন এই পিক্সেল তৈরি করলে আমার লাভ কি এবং পিক্সেলের কি কাজ, এটা আমরা আজকে জানবো। তার মানে পিক্সেল থাকে কিন্তু বিজনেস ম্যানেজারের। এখন আপনি একটা বিজনেস ম্যানেজার থেকে কয়টা পিক্সেল তৈরি করতে পারবেন? অনেকগুলো পিক্সেল তৈরি করতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই, অনেকগুলোই পারবেন। এখন এই ওয়েবসাইটের জন্য আমি এই বিজনেস ম্যানেজার পিক্সেল করব। এর সুবিধাটা হলো কি, এই ওয়েবসাইটে লোকজন এসে যা করবে সেটা আমি এই পিক্সেলের মাধ্যমে ট্র্যাক করতে পারবো। ট্র্যাক করা মানে কি, মানে এই ওয়েবসাইটে যা ঘটবে, এই ওয়েবসাইটে এসে কি কি ঘটতে পারে, এই ওয়েবসাইটে এসে দেখেন আমি এগুলো ঘটাচ্ছি, যেমন আমি নিচে যাচ্ছি, আবার দেখেন আমি উপরে যাচ্ছি, এগুলো ঘটতে পারে। আবার কেউ ওয়েবসাইটে সেরকম একটা প্রোডাক্টের অ্যাড টু কার্ট করতে পারে, এগুলো কি ওয়েবসাইটে ঘটতে পারে না? তো এরকম ওয়েবসাইটে আবার কেউ এসে এরকম চেক আউট করতে পারে। এক একজন এক এক কাহিনী করবে, আবার কেউ এসে অর্ডারও করতে পারে। তো আপনার এই সমস্ত ওয়েবসাইটে আবার কেউ এসে এখানে ক্লিক করতে পারে, আবার কেউ এসে এখানে ভিউ কন্টেন্ট এরকম করতে পারে। এই জিনিসগুলো কি করতে পারে না আপনার ওয়েবসাইটে এসে? সেই জিনিসগুলা এই বিজনেস ম্যানেজারের পিক্সেল ট্র্যাক করবে। ট্র্যাক করে আপনাকে দেখাবে যে কতজন লোক এইরকম এই জায়গায় ক্লিক করছে, কতজন লোক এইখানে অ্যাড টু কার্ট করছে। যদি 10 জন করে, তাহলে এই পিক্সেল কি করবে, 10টা অ্যাড টু কার্ট এইখানে শো করাবে। কোনখানে শো করাবে সেটা আমি দেখাবো। পিক্সেলের মূলত কাজ এটা। এরপরে কেউ যদি এরকম নিচে যায় উপরে যায়, মনে করেন কেউ যদি এক কথা ওয়েবসাইটে একজন লোক এসে যা কিছু করুক না কেন, সমস্ত জিনিসগুলা এই পিক্সেল, বিজনেস ম্যানেজারের যে পিক্সেল, তিনি ট্র্যাক করে আপনাকে দেখাবে। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা আমার দেখে লাভ কি? জি, এটা দেখে আমার অনেক লাভ আছে। এই লাভের হিসাবটা আমরা পরে বলবো যে আমাদের কেন এটা কি লাভ, কেন দরকার আছে। এখন আমরা মূলত এটাই শিখি যে একটা ওয়েবসাইটের জন্য পিক্সেল কিভাবে তৈরি করব, পিক্সেলের কাজ কি। এটাই কিন্তু আমি বললাম, পিক্সেলের কাজ হলো আপনার ওয়েবসাইটে কি কি ঘটবে সেই সমস্ত জিনিসগুলোকে পিক্সেল এখান থেকে ট্র্যাক করবে। ট্র্যাক করে আপনাকে দেখাবে, এই পিক্সেল আপনাকে দেখাবে যে আপনার ওয়েবসাইটে কারা অ্যাড টু কার্ট করছে, কারা এই প্রোডাক্টটা দেখেছে, এই প্রোডাক্টটা দেখেছে, কারা প্রোডাক্ট আবার কেনাকাটা করতে আছে। এই সমস্ত জিনিসগুলো পিক্সেল আপনাকে ট্র্যাক করে দেখাবে। কখন দেখাবে? যখনই আপনি এই ওয়েবসাইটের জন্য এই বিজনেস ম্যানেজার একটা পিক্সেল তৈরি করবেন এবং এই ওয়েবসাইটের সাথে এই বিজনেস ম্যানেজার একটা কানেকশন করাতে হবে। সো এই কানেকশন গুলো কিভাবে কি করব সেটাই আমরা দেখাবো। এখন এখানে এইগুলাকে বলা হয় কি জানেন, পিক্সেলের ভিতরে ইভেন্ট থাকে। যেমন দেখেন এই যে আমি নিচে যাচ্ছি না, এটাকে বলা হয় ইংলিশে স্ক্রল ডাউন, উপরে গেলে স্ক্রল আপ। এইগুলো এক একটা ইভেন্ট। এখানে আমি একটা ক্লিক করছি না, এটা একটা ইভেন্ট। এবং দেখেন আমি এখান থেকে এই যে অ্যাড টু কার্ট করলাম, এটা একটা ইভেন্ট। এগুলোকে বলা হয় কি, এক একটা ইভেন্ট। এরকম অনেক ইভেন্ট আছে ওয়েবসাইটে। এই যে দেখেন আমি যদি ভিউ কার্ডে ক্লিক করি, এটা একটা ইভেন্ট। এক এক ওয়েবসাইটের এক এক ইভেন্ট। এবং যদি আমি এই যে চেক আউট ক্লিক করি, তাহলে এটাও একটা ইভেন্ট। দেন আমি যদি এখানে প্লেস অর্ডার করি, তার মানে হবে কি পারচেস, এটাও একটা ইভেন্ট। সো এই সমস্ত জিনিসগুলো আমার ওয়েবসাইটে যে সমস্ত ঘটনা ঘটে, এগুলো কি বলা হয় ইভেন্ট। এখানে যে একটা ক্লিক করলাম না, এটাও একটা ইভেন্ট। মানে
কমপ্লিট অ্যাকশন যেটাকে বলা হয়। আমি যে এই জিনিসটাকে এরকম ওপেন করলাম, এটাকে আপনি প্রোডাক্ট ভিউ অথবা ভিউ কন্টেন্ট এটা বলতে পারেন। সো এটা একটা ইভেন্ট। আবার দেখেন আমি ব্যাকে গিয়ে এই শপে ক্লিক করে এই একটা পেজ, ল্যান্ডিং পেজ দেখতেছি এটাকে। সো এটাকে বলা হয় কি, পেজ ভিউ ইভেন্ট। সো একটা ওয়েবসাইটে যা যা ঘটে এরকম একটা ক্লিক করে কমপ্লিট ভাবে, এবং এই যে নিচে যাচ্ছি উপরে যাচ্ছি, এগুলোও এক একটা কি হয়, ইভেন্ট। তাহলে আমরা এই ইভেন্টগুলো কখন দেখতে পারবো? যখনই আমরা এই ওয়েবসাইটের জন্য একটা পিক্সেল এইখানে আমরা তৈরি করব, তারপরেই আমরা এই ইভেন্টগুলো কি করতে পারবো, দেখতে পারবো। তাহলে আমরা পিক্সেল তৈরি করি। এখন পিক্সেল তৈরি করতে একটা ওয়েবসাইটের জন্য, আপনাদের প্রত্যেকেরই ওয়েবসাইট আছে। আপনাকে যদি কখনো কোনো ক্লায়েন্ট এসে কাজ দেয় যে আমি আমার ওয়েবসাইটের জন্য এই ফেসবুক বিজনেস ম্যানেজারে একটা পিক্সেল তৈরি করতে চাই, আপনি তো জানেন পিক্সেলের কি কাজ, আর ক্লায়েন্টও জানে যে পিক্সেলের কি কাজ। তাহলে আপনার এই পিক্সেল তৈরি করতে হলে ক্লায়েন্ট থেকে কি কি অ্যাক্সেস নিতে হবে? এই বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস নিতে হবে। এই যে বিজনেস ম্যানেজারের যে কোনো কাজ করার জন্য আমরা অলওয়েজ অ্যাডমিন অ্যাক্সেস নিব, এই যে যেভাবে আমি অ্যাডমিন অ্যাক্সেস নিয়েছি। আর হলো যে ওয়েবসাইটের জন্য আপনি পিক্সেল তৈরি করবেন সেই ওয়েবসাইটের লগ ইন অ্যাক্সেস নিতে হবে। এটা আপনি যদি আপনার ক্লায়েন্টকে বলেন যে তুমি যে ওয়েবসাইটের জন্য পিক্সেল তৈরি করবা সেই ওয়েবসাইটের লগ ইন অ্যাক্সেস দাও, আর যে বিজনেস ম্যানেজারের মাধ্যমে পিক্সেলটাকে সেট আপ করবা সেই বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস দাও। এগুলো কিন্তু মনে রাখতে হবে। সো একটা পিক্সেল তৈরি করতে হলে আপনার ওয়েবসাইটের লগ ইন অ্যাক্সেস ক্লায়েন্টকে বললে তিনি লগ ইন অ্যাক্সেস দিয়ে দেবে, আর মনে করেন আপনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিবে। এখন আমাদের ওয়েবসাইট অনেক রকমের হয়, ওয়ার্ডপ্রেস হয়, শপিফাই হয়, তারপরে লারাভেল হয়, অনেক আছে, পিএইচপি আছে। তবে আমরা আগের থেকেই জানি যে সবাই, বেশিরভাগ মানুষ এখন ওয়ার্ডপ্রেস আর শপিফাই এই দুইটা ওয়েবসাইটই বেশি এখন ইউজ করে। তাহলে আমি সর্বপ্রথম যে পিক্সেলটা তৈরি করা দেখাবো সেটা হলো ওয়ার্ডপ্রেস পিক্সেল। যে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পিক্সেল তৈরি করি। এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে আমি ওয়েবসাইট কিভাবে বুঝবো যে এটা ওয়ার্ডপ্রেস আর এটা শপিফাই? এটা বোঝার জন্য যিনি ওয়েবসাইটের মালিক তাকে জিজ্ঞাসা করবেন। আমি যদি এখন, আপনি মনে করেন আমার এই ল্যাপটপটা দেখে বুঝতে পারতেছেন না কি ল্যাপটপ, সো আমি এটার মালিক, এখন আপনি আমাকে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনার এটা কি টাইপের ল্যাপটপ, তো আমি তো বলে দিব যে আমার এটা ল্যাপটপ। সো আপনিও আপনার ক্লায়েন্টকে যখন কাজ দিবেন, কাজ নেওয়ার সময় বলবেন যে তোমার ওয়েবসাইটটা কি ওয়ার্ডপ্রেস না শপিফাই বা কি টাইপের ওয়েবসাইট, এগুলো বললেই ওরা বলে দিবে। যখন ক্লায়েন্ট বলবে যে এটা ওয়ার্ডপ্রেস, তখন আপনি তার কাছে ওয়ার্ডপ্রেসের লগ ইন অ্যাক্সেস চাবেন। যখন বলবে শপিফাই, তখন আপনি শপিফাই লগ ইন অ্যাক্সেস চাবেন। আমরা এই দুইটাই এখন দেখাবো, যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে পিক্সেল সেট আপ করবো আর শপিফাই ওয়েবসাইটে। বাকি ওয়েবসাইট আমাদের কাছে নাই, এই জন্য আমরা দেখাতে পারবো না। ওইগুলো নিয়ে যদি কারো কোনো কাজ আসে সেক্ষেত্রে আমরা আপনাকে জুমে এসে হেল্প করব, যে লারাভেল পিএইচপির ক্ষেত্রে যে ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা এখন যে পিক্সেলটা তৈরি করব সেই পিক্সেলটা হলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য আমরা একটা কি তৈরি করব, পিক্সেল তৈরি করব। আমি কিভাবে বুঝলাম এটা ওয়েবসাইট? যার ওয়েবসাইট তাকে আমি জিজ্ঞাসা করেছি, তিনি আমাকে বলছে এটা তার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। অথবা আপনাদের ওয়েবসাইট দিয়েই করি আমি, আপনারা যে ফ্রি একটা ওয়েবসাইট বানাইছিলেন না সবাই ওয়ার্ডপ্রেস, সেই ওয়েবসাইটে যাই। এই যে এখান দেখেন, এই একটা আপনারা সবাই একটা এরকম একটা ওয়েবসাইট বানাইছিলেন না, এই ওয়ার্ডপ্রেস, এটা তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা সবাই জানি, তাই না? তাহলে আমি এই ওয়েবসাইটের জন্য একটা পিক্সেল তৈরি করব। কেমন? তাহলে আমরা পিক্সেলের কি কাজ সমস্ত কিছু আমি বলেছি। তাহলে আমরা এই ওয়েবসাইটের জন্য একটা পিক্সেল তৈরি করব বিজনেস ম্যানেজারে। তাহলে আমরা বিজনেস ম্যানেজার পিক্সেল তৈরি করার জন্য আমার কি কি লাগবে? বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস লাগবে। সো বিজনেস ম্যানেজার আমার অ্যাডমিন অ্যাক্সেস আছে। আর হলো যে যে ওয়েবসাইটের জন্য আমি পিক্সেল বানাবো, এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সেটারও আমার কাছে লগ ইন অ্যাক্সেস আছে। একটার লাগবে অ্যাডমিন অ্যাক্সেস বিজনেস ম্যানেজারের, আর ওয়েবসাইটের লাগবে কি, লগ ইন অ্যাক্সেস। তাহলে আপনারা কি করবেন, আপনাদের যে বিজনেস ম্যানেজার আছে সেই বিজনেস ম্যানেজারে ঢুকবেন। ঢোকার পর আপনাদেরকে বলছে আমরা এই যে বিজনেস সেটিংস আছে এখানে আমরা যাব। দেন এখান থেকে আমরা কি করব, সরাসরি একদম নিচে যাব, কোথায় আছে ডেটা সোর্স, এখানে যাব।
দেন আসার পর এখানে আমরা পেয়ে যাব পিক্সেল, এই পিক্সেল অপশনে যাব। দেন আমরা এখান থেকে করব কি, অ্যাড নামে যে লেখাটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলেই এই যে একটা আইকন দেখতে পাচ্ছি, এটাই একটা পিক্সেল। এখন আমি এই পিক্সেলটার নাম দিই, যে আমার মনে রাখার জন্য আপনি যে কোনো নাম দিতে পারেন, ওয়ার্ডপ্রেস ডিএনকে ওয়েবসাইট পিক্সেল, কারণ আমরা প্রথমেই বলেছি একটা বিজনেস ম্যানেজারে অনেকগুলো পিক্সেল করতে পারবো। ওয়ার্ডপ্রেস ডিএনকে ওয়েবসাইট পিক্সেল, আমি এই নামটা দিলাম। অ্যাডে ক্লিক করিয়া দেন আমি কন্টিনিউ করলাম। আমি কিন্তু আগেই বলে রাখি, পিক্সেল একবার তৈরি করলে ওইটা কিন্তু আর ডিলিট করা যাবে না, ওটা যেভাবে আছে ওভাবেই থাকবে। পিক্সেল একবার তৈরি করলে ওটাকে আর ডিলিট করা যাবে না। সো ওয়ার্ডপ্রেস ডিএনকে নাম চেঞ্জ করা যেতে পারে, কিন্তু পিক্সেল কখনোই ডিলিট করা যাবে না। সো আমি এটাকে কন্টিনিউ করি। কন্টিনিউ করার পর আমার এখানে অপশন আসবে যে সেট আপ দ্য পিক্সেল নাও, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় আমার এই যে ম্যানুয়াল অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট। আচ্ছা, আমরা পিক্সেলটা কোন ওয়েবসাইটের জন্য করতেছি? ওয়ার্ডপ্রেস। তাহলে আমাদের এই কোড আর লাগবে না, আমরা এটাকে কেটে দিই। আমরা এই পর্যন্ত আসি, সেট আপ দ্য পিক্সেল নাও, এই যে এই চেহারাটা যখন আসবে না, আমি তো ম্যানুয়াল অ্যাড পিক্সেল কোড এখানে ক্লিক করছিলাম না, এটাকে আমরা লাগবে না, এটাকে আমরা ক্রস দিয়ে দিই। এটা শুধু ওয়ার্ডপ্রেসের জন্য, মনে থাকবে, অন্য কোনো ইসের জন্য না, ওয়ার্ডপ্রেসের জন্য এতটুকুই। ওয়ার্ডপ্রেসের জন্য আমরা ওয়ার্ডপ্রেস পিক্সেলটা তৈরি করব, এই যে একটা নাম্বার আছে না, দেখছেন, এটাকে বলা হয় পিক্সেল আইডি, এই কোডটাকে বলা হয় কি। তো ওয়ার্ডপ্রেসের জন্য এতটুকু হলে হবে, আমাদের আর সামনে যেতে হবে না। তাহলে আমরা করব কি, এই পিক্সেল আইডিটা কপি করে আমরা যে ওয়েবসাইটের জন্য তৈরি পিক্সেলটা মানে কি সেট আপ করবো, সেই ওয়েবসাইটে কি এই আইডিটা কানেক্ট করাবো। তাহলে আমরা এটা শুধু ওয়ার্ডপ্রেসের জন্য হবে, আর কারোর জন্য হবে না। তাহলে আমি আমার এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে এখানে যাচ্ছি। এখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করার সূত্র কি ছিল? WP হাইপেন কি লেখা ছিল? অ্যাডমিন। আমরা বলেছিলাম যে ওয়ার্ডপ্রেসে যদি আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস থাকবে, তারপরে .com অথবা .io .info, এরপরে একটা স্ল্যাশ দিব, দেন WP হাইপেন দেন কি লিখবো, তারপর আমরা এন্টার দিব, তাহলে আমাদের লগ ইন করার একটা বক্স এসে যাবে। আচ্ছা, এইখানে আসে না, এটা আমার লগ ইন করা আছে তো এই জন্য আসে নাই। আমি এই জায়গায় করি, ওইখানে আর বারবার যেতে ভালো লাগতেছে না। দেখেন, এই যে https এটা .io wp হাইপেন অ্যাডমিন দিলাম, এটা ওয়ার্ডপ্রেস এর জন্য। দেন এন্টার দিব, এন্টার দেওয়ার সাথে সাথে আমার একটা লগ ইন ড্যাশবোর্ড আসবে। এই ইউজার নেম, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড এইটা ক্লায়েন্টের থেকে নিতে হবে ওয়ার্ডপ্রেসে। যদি আপনি ক্লায়েন্টের থেকে এই ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস নেন, যেটা নিবেন সেটা এখানে লিখবেন। যেমন আমি নিলাম আমার ক্লায়েন্ট থেকে এটা, ক্লায়েন্ট আমাকে পাসওয়ার্ড যেটা দিল সেটা আমি এখানে হুবহু কি করে দিলাম, টাইপ করে দিলাম। দেন আমি যখনই লগ ইন করবো তখনই দেখবো আমরা ওয়েবসাইটের যে ভেতরের একটা অংশ থাকে সেই ভেতরে আমরা ঢুকে যাব। এই যে আমি ওয়েবসাইটে আপনাকে দেখাচ্ছি না এখানে, এটা কিন্তু ভেতরের অংশ না, এটাকে বলা হয় কি, বাহিরের অংশ, মানে এটা যে কেউ পাবলিক দেখতে পারবে। আর ভেতরের অংশ একমাত্র কারা দেখতে পারবে? যারা এই ড্যাশবোর্ডটা নিয়ে এসে তাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, একমাত্র তারাই ভেতরের ড্যাশবোর্ডটা দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে? সো আমাদের ক্লায়েন্ট থেকে এটাই নিতে হবে। আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এই সেম ভাবে আমরা লগ ইন অ্যাক্সেস দেবো, দেন এরকম একটা আমাদের অপশন আসবে। ক্লিয়ার? এখন আমরা এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে আমাদের এই যে পিক্সেলটা আমরা তৈরি করলাম ডিএনকে, এইটার আমি কানেক্ট করব। কানেক্ট করার জন্য আমার কি করতে হবে, আমাদের এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে এখানে যাব। দেন যাওয়ার পর আমরা সরাসরি এই যে নিচে দেখেন প্লাগ ইন নামে একটা অপশন আছে, এখান থেকে দেখেন অ্যাড নিউ নামে একটা প্লাগ ইন পাবেন। কারো যদি ওই অ্যাড নিউ লেখাটা না আসে, তিনি রিফ্রেশ দিবেন, আবার ওয়েবসাইট লগ আউট করে আবার লগ ইন করবেন, অথবা গুগল ক্রোমের হিস্টোরি ক্লিয়ার করে আবার করবেন। অনেকের এই অ্যাড নিউ প্লাগ ইনটা আসে না, যদি না আসে কেটে দিয়ে আবার ঢুকবেন। আচ্ছা, তাহলে আমি অ্যাড নিউ দেওয়ার পরে আমরা একটু কি করলাম, স্ক্রল করে নিচে আসলাম। নিচে আসার পরে এখানে দেখতে পাবেন কিওয়ার্ড সার্চ প্লাগইন, এইখানে আমরা একটা লেখা লিখে সার্চ করব। মনে রাখবেন পিক্সেল ইওর সাইট, এই লেখাটা কোনো বানান যেন ভুল হয় না, তাহলে কিন্তু আসবে না।
সো পিক্সেল ইওর সাইট আসার পরে দেখেন এখানে একটা কি লেখা আছে, ইনস্টল নাও। এটাকে আমরা ইনস্টল করব। প্রত্যেকের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, সবাই সেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে প্র্যাকটিস করব। দেন আমরা এখানে কি করব, অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করাই আমাদের কাজ। ওকে, তাহলে আমরা একটা প্লাগইন ইনস্টল করলাম। এখন আমাদের কাজ হলো কি, এই যে পিক্সেলটা তৈরি করলাম এই ওয়েবসাইটের জন্য, আমরা তো এই ওয়েবসাইটের জন্য পিক্সেলটা তৈরি করছি না, এই যে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যে এই প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট কারা কারা ভিজিট করবে, কি কি করবে, সেগুলো দেখার জন্য। এখন আমাদের তাহলে এই বিজনেস ম্যানেজারের পিক্সেলের সাথে এখন পর্যন্ত ওয়েবসাইট কিন্তু কোনো কানেক্ট করাইনি, এখনো করাইছি। আমরা বলেছিলাম পিক্সেল তৈরি করতে হলে, কাজ করাতে হলে এই বিজনেস ম্যানেজার যে পিক্সেলটা করবেন সেই পিক্সেলটাকে আপনার ওয়েবসাইটের সাথে কি করাতে হবে, কানেক্ট করাতে হবে। কানেক্ট আমরা কিভাবে করাবো, এই যে একটা কোড আছে, এখানে মাউস ধরলেই লেখা আসে কপি টু ক্লিপবোর্ড, তার মানে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এটা কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। এই কোডটা নিয়ে এসে আপনি আপনার ওয়েবসাইটে রাখবেন। কোথায় রাখবো, এই মাত্র যে একটা প্লাগইন আমরা ইনস্টল করলাম না, কি জানি নাম ছিল, পিক্সেল ইওর সাইট। এই যে দেখেন সেই পিক্সেল ইওর সাইটে আমরা ক্লিক করব। দেন একটু নিচে যাব, নিচে গেলে আমরা দেখতে পাবো ইওর মেটা পিক্সেল, মানে ফেসবুক পিক্সেলটাই মেটা পিক্সেল নামে, মেটা তো একটা কোম্পানি ওদের। ইওর মেটা পিক্সেল ফরমালি ফেসবুক কি পিক্সেল। দেন আমরা ক্লিক ফর সেটিং, এখানে ক্লিক করব। এখানে আর কোনো কিছুই করব না, একটু নিচে যাব। দেখেন এখানে একটা বলা আছে যে একটা ফাঁকা জায়গা আছে, যে তোমার যে আইডিটা তুমি কপি করেছো সেই আইডিটাকে এখানে হুবহু কি করো, পেস্ট করে আমরা একদম নিচে যাব। নিচে গেলে আমরা একদম নিচে, একদম নিচে এখানে দেখেন আমরা দেখতে পাবো কি, সেভ সিটিং। তাহলে দেখেন এই পিক্সেলটা আমি আমার যে ওয়েবসাইটের জন্য তৈরি করছি সেই ওয়েবসাইটের সাথে কানেক্ট করাইছি না। এখন কিন্তু এই ওয়েবসাইটে যত ঘটনা ঘটবে সব কিন্তু এই পিক্সেল কি করবে, ট্র্যাকিং করে আপনাকে দেখাবে। তাই এই যে কাজটা করলাম এটা কিন্তু কোন ওয়েবসাইটের, ওয়ার্ডপ্রেসে। এখন পিক্সেল করাই শুধু একটু করলেও হবে না, পিক্সেল তো তৈরি করলাম, সাথে সাথে আমাদের যে এই ডোমেনটা আছে, এখানে ডোমেন কোনটা বলতে পারেন কেউ, এই যে ডট আইও, এতটুকু বলা হয় কি ডোমেন। এই ডোমেইনটাকে আমাদের আবার বিজনেস ম্যানেজারের সাথে আবার কানেক্ট করাইতে হবে, ভেরিফাইড করতে হবে, তাহলে আমাদের পিক্সেলটা ভালোভাবে কি করবে, কাজ করবে। এবং আগে যেমন আমাদের ফেসবুক একটা ছিল, যে যারা অ্যাপল ইউজার, যারা অ্যান্ড্রয়েড ইউজার তাদের জন্য আলাদাভাবে পিক্সেল সেট আপ করা লাগতো, এখন আর ওইটা নাই। আপনি যে কোনো ওয়েবসাইটের পিক্সেল যখন তৈরি করবেন, বিজনেস ম্যানেজার থাকে, পিক্সেলটা সেট আপ করবেন, সাথে সাথে ডোমেইনটাকে কি করে দিবেন, ভেরিফাইড করে দিবেন, তাহলে আর কোনো কিছু লাগবে না। যারা অ্যাপেল দিয়ে ঢুকুক, যারা উইন্ডোজ দিয়ে ঢুকুক, যারা আপনার অ্যান্ড্রয়েড দিয়ে ঢুকুক, যে কোনো জিনিস দিয়েই ঢুকুক না কেন, আপনি ফেসবুক তাদের সবাইকে কি করতে পারবে, ট্র্যাক করতে পারবে। মনে থাকবে সবার। তাহলে আমাদের পিক্সেল তৈরি করার পর যে ওয়েবসাইটের জন্য পিক্সেল তৈরি করব সেই ওয়েবসাইটের যে ডোমেন সেটাকে আবার বিজনেস ম্যানেজারের সাথে ভেরিফাইড করতে হবে। তাহলে আমরা এখন পিক্সেল তৈরি করলাম আমি আমার এই ওয়েবসাইটের জন্য, এখন দেখাবো যে এই ডোমেনটা আমি কিভাবে আমার বিজনেস ম্যানেজারের সাথে ভেরিফাইড করাবো অথবা কানেকশন করাবো। মনে থাকবে। তাহলে আমরা সেম প্রসেস, আমরা বিজনেস সেটিংসে আসব। আসার পরে একদম নিচে যাব, যেমন দেখেন ব্র্যান্ড সেফটি অ্যান্ড যে অপশনটা আছে এখানে ক্লিক করব। দেন নিচে দেখেন একটা লেখা আছে, কি লেখা আছে, ডোমেইনস, এখানে ক্লিক করব। দেন আপনি এখানে ক্লিক করতে পারবেন অ্যাডে ক্লিক করবেন। দেন ক্রিয়েট এ নিউ ডোমেন, এটাই করব আমরা, রিকোয়েস্ট টু অ্যাক্সেস না, ক্রিয়েট এ কি নিউ ডোমেন, এখানে ক্লিক করব। এখানে একটা বলবে যে ইওর ডোমেইন দাও, সো আমি আমার ডোমেইনটা দিলাম। আপনি করবেন কি, সামনে যে একটা স্ল্যাশ মানে একটা খাড়া দাগের মতো আছে এটাকে ডিলিট করে দিবেন, আর কিছু না। আর এই পাশে যে দুইটা দাগ আছে না, এই যে আমি যেটাকে ব্লক করে রাখছি, https: দুইটা স্ল্যাশ যেটাকে বলা হয় দুইটা দাগ, এটাকেও আমরা কি করে দিব, ডিলিট করে দিব। এখন দেখেন আমার ডোমেইন কিন্তু এতটুকু, এইভাবেই কিন্তু দিতে হবে আমি যেভাবে দেখাচ্ছি, এই ডিভি এতে হতো। দেন আপনি এখানে কি করবেন, অ্যাড লেখা যেটা আছে না এখানে আমরা ক্লিক করব। এখন দেখেন বলতেছে কি নট ভেরিফাইড, মানে এই ডোমেইনটা এই ওয়েবসাইটের না, এখন ওয়েবসাইটের সাথে এইটাকে কানেক্ট করাবো, দেন এটা কি হয়ে যাবে, ভেরিফাইড হয়ে যাবে। তাহলে আমরা এখন কানেক্ট কিভাবে করব, প্রত্যেকটা পিক্সেল তৈরি করতে হলে এইভাবে করতে হবে।
তার মানে একটা বিজনেস ম্যানেজারে আমি চাইলে কিন্তু আবারও ডোমেইন আরো একটা করতে পারি। যেমন দেখেন আমি চাইলে যে ayatonlineshop.com আছে না, এটাও করতে পারি। কিভাবে? এই যে আবার অ্যাড লেখা আছে না, এখানে অ্যাড, এখানে ক্লিক করবো, আবার ক্রিয়েট নিউ ডোমেন। তার মানে আমরা একটা বিজনেস মানে যত খুশি ইচ্ছা ডোমেন কি করতে পারবো, ভেরিফাইড করতে পারবো। আবার একটা বিজনেস ম্যানেজারে আমরা যত খুশি ইচ্ছা কি করতে পারবো, পিকজেল। পিকজেল তৈরি করার জন্য এখানে ক্লিক করবেন, এই যে ব্লু কালার উপরে ADD লেখা, এখানে ক্লিক করলে দেখবেন আবার সেই পিক্সেলের মতো চিহ্ন এসে গেছে, দেখছেন? আমার এখন যদি আমি এখানে কন্টিনিউ করি না, আমার একটা পিক্সেল তৈরি হয়ে যাবে। সো আমি করতে চাই না, কারণ পিক্সেল করলে আর ডিলিট করা যায় না, খালি খালি নাম শো হবে। আচ্ছা, ডোমেইনটা আমরা এখানে জাস্ট বসাইলাম। এখনো ডোমেইনটা আমরা যে ডোমেইন মানে এই ওয়েবসাইট ডোমেইন না, সেটাকে তো এখনো ভেরিফাইড করে নাই। সো আমার এই ডোমেইনটাকে এখন কি করতে হবে, ভেরিফাইড করতে হবে। এখন কথা হলো যে এই ডোমেইন ভেরিফাইড করতে হলেও আপনার ওয়েবসাইটের কি লাগবে, লগ ইন অ্যাক্সেস লাগবে। আর বিজনেস ম্যানেজার, এখন কথা হলো আমি যে ক্লায়েন্টের জন্য পিক্সেল তৈরি করতেছি তার তো ওয়েবসাইট লগ ইন অ্যাক্সেস এবং বিজনেস ম্যানেজার ডোমেইন অ্যাক্সেস দুটোই আছে আমার কাছে। সো আমি এখন দেখাই তার ডোমেইনটা কিভাবে ভেরিফাইড করব। এখানে দেখেন লেখা আছে কপি দিস মেটা টেগ। এই নিচে যখন আপনি মাউস ধরবেন, এই যে লেখা ডোমেইন ভেরিফিকেশন, এখানে কিন্তু লেখা আসে কপি টু ক্লিপবোর্ড। এই ডোমেইন ভেরিফিকেশন ঠিক এই লেখাটার উপরে ক্লিক করবেন, তাহলেই এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে এই কোডটা আমাদের এই ওয়েবসাইটের একটা জায়গায় রাখতে হবে। আচ্ছা, এখন যে ডোমেইনটা ভেরিফাইড করি কোন ওয়েবসাইটের, ওয়ার্ডপ্রেস। আর পিক্সেলটাও এক কথায় যারই যে ওয়েবসাইটের পিক্সেল করব ওই ওয়েবসাইটের ডোমেইন কি করতে হবে, ভেরিফাইড করতে হবে, তা না হলে কিন্তু পিক্সেল কাজ করবে না, মনে থাকবে। এখন এই কোডটাকে আমাদের ওয়েবসাইটের যে কোনো একটা জায়গায় রাখতে হবে। তাহলে আমি কি ওয়েবসাইটের কি লগ ইন অ্যাক্সেস আসি না, এখন এই কোডটা রাখার জন্য আমরা কোডটাকে কপি করলাম, ওয়েবসাইটে আমি আবার গেলাম, ওয়েবসাইটে আর একটা প্লাগইন আমাকে নামাতে হবে। তাহলে প্লাগইন নামানোর জন্য আমরা কই গেছিলাম, এই যে প্লাগইন লেখা আছে, এখান থেকে আমরা সরাসরি কই যাব, অ্যাড নিউতে যাব। সো আমরা যদি অ্যাড নিউতে যাই, নিচে একটু স্ক্রল করলেই আমরা দেখতে পাবো যে এখানে সার্চ প্লাগইন লেখা আছে, আছে না? এখান থেকে আপনি সার্চ করবেন ইনসার্ট হেডার, একদম বানান যেন ভুল হয় না, তাহলে কিন্তু আসবে না। এই যে দেখেন এখানে কি লিখছে, ইনসার্ট হেডার। এখানে দুইটা অপশন আছে, একটা এটা আর একটা এটা, আপনি যেটা ইনস্টল করবেন সেটাই কাজ করবে, কোনো সমস্যা নাই। আপনি যদি এটাও নেন, এই যে ইয়েলো কালার, সেটাও হবে। আপনি যদি এটাও নেন সেটাও কি হবে। এখন যদি মনে করেন এইটা নেওয়ার পর এটাই কাজ হচ্ছে না, তাহলে আপনি এইটা নিবেন। এইটা নেওয়ার পর যদি এটাই কাজ না হয়, তাহলে কোনটা নিবেন, মনে থাকবে। আর দুইটার যে কোনো একটা নিলেই হবে। এইটার যেহেতু বেশি, ইউজার বেশি, তাই না, এটাই নিই আমরা। এই যে ডাব্লিউপি কোড, তাহলে সেম ভাবে নিব কিভাবে, ইনস্টল নাও, দেন আমরা অ্যাক্টিভ। তাহলে এই প্লাগইনটা লাগছে কিসের জন্য, ডোমেইন ভেরিফাইড এর জন্য। এই যে কোডটা আছে সেই কোডটা আমরা কি করব, এই প্লাগইনে রাখবো। হ্যাঁ, এখন দেখেন এই কোডটাকে আমরা কপি করব, কপি করলাম। কোড কপি করার পর এখানে বলছে কি, এই কোডটাকে তুমি পেস্ট করো তোমার ওয়েবসাইটের কোথায়, হেড সেকশনে। তাহলে আমরা যে প্লাগইনটা নামাইলাম ওই প্লাগইনটা কিভাবে খুঁজে পাবো, আমার কাছে তো অ্যাডমিন অ্যাক্সেস আছে। সো আমরা একটু নিচে যাব, নিচে গেলে আমরা এক জায়গায় দেখতে পাবো যে কোড স্নিপেট নামে একটা অপশন আছে, আমরা কি দেখতে পাচ্ছি? এটা কখন আসবে, যখন আমি এই প্লাগইনটা কি করব, ইনস্টল করাবো এবং অ্যাক্টিভ করব, তারা কিন্তু আসবে না। যেমন এই পিক্সেল ইওর সাইট ইনস্টল অ্যাক্টিভ করার পর আসছে, কোড স্নিপেট অপশনটাও সেম ভাবেই আসবে। এই কোড স্নিপেট অপশনে আসার পর এখানে দেখেন লেখা আছে হেডার অ্যান্ড কি লেখা আছে, তো আমি এই জায়গায় ক্লিক করব। সো আমি এই জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের কোডটা জানি কোথায় রাখতে বলছে, হেড সেকশনে। তাহলে আমরা এখানে একটা হেডারের একটা বক্স পাবো, সেই বক্সের ভিতরে আমরা হেডারের যত কোড আছে সব কোড ওইখানে রাখতে পারবো, মানে একাধিক কোড রাখতে পারবো, সমস্যা নাই। মানে এই কোডটা যেমন রাখছি না, আবার যদি অ্যানাদার কোনো কোড আসে সেটাও রাখতে পারবো। হ্যাঁ, ওই হেডারে রাখতে পারবো। এক্ষেত্রে আমাদের কোনো ওই বক্সটা দেওয়াই হয়েছে শুধু হেডারটাকে ইউজ করার জন্য। এই যে দেখেন এখানে কি হেডার আছে না, এই যে হেডার লেখা দেখতে পাচ্ছি, তার মানে কি এই যে আমার কোডটা আছে না, এই কোডটাকে আমি আবারও কি করি, ডোমেইন ভেরিফিকেশনে কপি করলাম। কপি কইরা এখানে দেখেন অলরেডি অনেক কোড রাখা আছে আমার আগে, তার মানে আমরা এই হেডার সেকশনে অনেক কোড রাখতে পারবো। এখন আপনাদের তো এরকম থাকবে না, আপনাদের থাকবে কিরকম, এইরকম ফাঁকা থাকবে পুরো, কি থাকবে, ফাঁকা। জাস্ট কোডটাকে যেটা কপি করছো সেটাকে আমরা কি করব, পেস্ট করে দেব, মনে থাকবে।
আর যদি আপনি একাধিকবার কোড ইউজ করতে চান, মনে করেন আমার এই একটা কোড ইউজ করা আছে, তাহলে পরেরটা কিভাবে ইউজ করব? পরেরটা ইউজ করা একদম সিম্পল। এই যে কোডটা রাখছেন, এই কোডের এটাকে বলা হয় শেষ অংশ, আর এই কোডের এটাকে বলা হয় মনে করেন প্রথম অংশ, অথবা এটাকে আপনি সবসময় শেষ অংশ ধরবেন। শেষ অংশ ধরে কিবোর্ডের এন্টার দিবেন, তাহলে আমার কি জায়গাটা ফাঁকা হয়ে গেছে না? ফাঁকা হয়ে গেছে না? তো আমি চাইলে এই ফাঁকা জায়গায় আমার কোডটা রাখতে পারি, যে কোনো একটা জায়গায় রাখলেই হবে। কিন্তু আপনাদের তো এরকম আসবে না, আপনাদের আসবে পুরোটাই এরকম কি থাকবে, ফাঁকা। সো আপনারা কোডটা এসে সরাসরি এখানে কি করবেন, পেস্ট করবেন। এই হেডার, হেডার মানেই হলো এটা, ওরা বলছে যে তোমার হেড সেকশন, এই হেড সেকশন আর এই হেডার একই কথা। তার মানে আমরা একটা প্লাগইন ইউজ করে হেডার সেকশনে খুব ইজি ভাবে কোডটাকে রেখে দেন আমরা এখানে সেভ দিব। এখন আমরা সেভ দিলাম না, এখন দেখেন আমাদের ডোমেইনটা নট ভেরিফাইড দেখাচ্ছে এবং পিক্সেলটা এখন অ্যাক্টিভ হয় নাই। অ্যাক্টিভ হলে এইটা দেখবো গ্রিন হয়ে যাবে, সবুজ হয়ে যাবে, আর ডোমেইনের এটাও ভেরিফাইড লেখা থাকবে। তো আমরা এগুলো চেক করার আগে আমরা করব কি, আমাদের ওয়েবসাইটটাকে 5 মিনিটের মতো অথবা 1 মিনিটের মতো এরকম ভিজিট করব, যে ওয়েবসাইট আর কি পিক্সেলটা বানাচ্ছি, এরকম প্রোডাক্টগুলোকে দেখব, এরকম অ্যাড টু কার্ট করব, এবং আমরা এরকম হোম বাটনে যাব। মানে এক কথায় আমরা ওয়েবসাইটটাকে একটু ভিজিট করি, ভিজিট করলে ওইটা দেখবো মানে যে আমাদের পিক্সেলটা অ্যাক্টিভ হয়ে যাবে, আর হলো ডোমেইনটাও কি হয়ে যাবে, ভেরিফাইড। সো আমরা এরকম 1-2 মিনিট বিভিন্ন জায়গায় ক্লিক করি, বিভিন্ন জায়গায় এরকম ভিউ করি, কারণ আমরা প্রথমেই বলেছি আমাদের ওয়েবসাইটে যা যা ঘটবে সব পিক্সেল সেগুলো কি করবে, ট্র্যাক করবে। সো আমরা এরকম এরকম করব, আর কিছুই করতে হবে না। মনে করেন 1 মিনিট হয়ে গেল, দেন এখানে আসি। এখানে আসার পর আমাদের একটু কাজ করতে হবে, এই যে এইটাকে একটু ছোট করতে হবে। এই 3 ডট আইকনে ক্লিক করে এটাকে একটু 100% দিয়ে কমাই দিবে। ঠিক নিচে দেখেন কি লেখা আছে, এখানে আমরা ক্লিক করব, তাহলে দেখবো যে আমাদের এটা ভেরিফাইড হয়ে গেছে। যার ভেরিফাইড হবে না তিনি আবার একটু রিফ্রেশ দিবেন, মনে থাকবে। মানে এই বিজনেস ম্যানেজারটাও রিফ্রেশ দিব, ওয়েবসাইটটাকেও আমরা কি দেব, রিফ্রেশ দিব, তাহলে আমার কি ভেরিফাইড হয়ে গেছে না? এখন আমাদের চেক করব আমরা কি, আমাদের পিক্সেল। সো আমরা ডোমেইন তো ভেরিফাইড ডান, দেন আমি সরাসরি চলে যাই কি পিক্সেলে। এখানে গিয়ে আমরা এরকম রিফ্রেশ দিব যে অ্যাক্টিভ হয়েছে কিনা। সো রিফ্রেশ দেওয়ার পর যদি দেখি গ্রিন চিহ্ন আসে, তাহলে আমরা মনে করব যে আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে দেখেন আমাদের কি অ্যাক্টিভ হয়ে গেছে না? সো আমাদের পিক্সেলও অ্যাক্টিভ, ডোমেইন ভেরিফাইড অ্যাক্টিভ। সো এতটুকু হলো একটা পিক্সেলের কাজ। সো মানুষ এতটুকু কাজ করতে আপনার 10 মিনিটও লাগবে না। এখানে যদি আমি সার্চ করি ফেসবুক পিক্সেল সেট আপ, মনে করেন, অথবা ফেসবুক পিক্সেল ক্রিয়েট, যে যা ভাবে লেখে, এই দেখেন আই উইল ফিক্স অর সেট আপ ফেসবুক পিক্সেল। iOS 14 এখন আর নাই, কিন্তু এটা এই যতটুকু কাজ আমি করেছি না, এতটুকু করলে আমাদের iOS 14 সেট আপ হবে, সবকিছু হবে। কারণ আগে ছিল ফেসবুক, এখন এটাকে আপডেট করছে, এটা অনেক আগের মানে গিক, এই জন্য ওনারা iOS 14.5 দিয়ে রাখছে। আমার কথা কি বুঝতে পারছেন? এই দেখেন এই লোকে ফেসবুক পিক্সেল করে, আর অনেক কিছু করে। এরপরে ডোমেইন ভেরিফাইড যদি আমি দিই এখানে, যে বিইউএসআই বিজনেস ম্যানেজার ডোমেইন ভেরিফাইড, তাহলে এই যে দেখেন এখানে আছে আই উইল ক্রিয়েট ভেরিফাইড বিজনেস ম্যানেজার। ভেরিফাইড বিজনেস আপনাদের দেখাবো আমরা পরে। ডোমেইন ভেরিফাইড আছে, এক একজন এক এক পাস করে। এখন কথা হলো যে iOS 14 সেট আপ এটা আর আমাদের লাগবে না। আমরা যতটুকু দেখাইলাম একটা পিক্সেলে, একটা পিক্সেল তৈরি, আর কি দেখাইলাম জানি, এতটুকু করলে আমরা সব ইউজ করতে পারবো। তাহলে এটা আমরা কোন ওয়েবসাইটের জন্য দেখালাম, ওয়ার্ডপ্রেস। ক্লিয়ার? এবার আমরা শপিফাই ওয়েবসাইটে কিভাবে করব সেটা দেখাবো। তো যে ওয়েবসাইটে আমরা করি না কেন, প্রত্যেকটা ওয়েবসাইটের আমার কি থাকতে হবে, লগ ইন অ্যাক্সেস। সো আমি শপিফাই ওয়েবসাইটে যাই, আমাদের প্রত্যেকেরই শপিফাই ওয়েবসাইট আছে, যাদের নাই তাদেরকে আমি খুলতে বলেছি। এখনো যারা শপিফাই খুলেন নাই ওয়েবসাইট, তারা অবশ্যই একটা শপিফাই খুলে ফেলবেন। ওকে, আমি আমার ওয়েবসাইটে যাচ্ছি। সো ঢুকতে আছে না তো, শপিফাই ওয়েবসাইটে লগ ইন করার কি ছিল মনে আছে, শুধু অ্যাডমিন। তাহলে আপনি শপিফাই ওয়েবসাইট কিভাবে চিনবেন, আপনার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন। ক্লায়েন্ট তো আর আমাদের মতো বলদ না যে তিনি জানবে না যে তার এটা কি ওয়েবসাইট। হয়তো আমরা না জানতে পারি যেটা কি ওয়েবসাইট, কিন্তু ক্লায়েন্ট তো তার নিজের ওয়েবসাইট তিনি ঠিকই জানবে, যেটা তার ওয়ার্ডপ্রেস
না, এটা তার কি শপিফাই। এখন আমরা তাহলে শপিফাই ওয়েবসাইটের জন্য কি করব, একটা পিক্সেল সেট আপ করবো। তাহলে আমরা কি করি, আমাদের যে শপিফাই ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাকে আগে একটু দেখে নিই, একটু স্লো কাজ করতেছে তো। তাহলে আমরা ওয়ার্ডপ্রেস দেখলাম, পারবো না? শপিফাই ওয়েবসাইটের জন্য সেম একই কাজ, জাস্ট শুধু শপিফাই ওয়েবসাইটে আপনার কোডটাকে রাখতে হবে, আর কিছু না। তাহলে আমি তাও দেখাই, এখানে আমরা ক্লিক করি, এটা আমাদের একটা শপিফাই ওয়েবসাইট, ক্লিয়ার? তো এই ওয়েবসাইটের জন্য আমি একটা কি তৈরি করব, পিক্সেল। তাহলে আমি ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করে রাখি আপাতত নাম দেওয়ার জন্য। তাহলে দেখেন আমি কিন্তু এই একই বিজনেস ম্যানেজারে করতেছি। এখন কোন ক্লায়েন্টের তো আসলে দুইটা আর থাকবে না ওয়েবসাইট, তার থাকবে কয়টা, একটা। কারো থাকবে ওয়ার্ডপ্রেস, কারো থাকবে কি, আমি দুইটা দেখাই দিচ্ছি। আপনি যে 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 ক্লায়েন্ট আসবে তার বিজনেস ম্যানেজার থাকবে আলাদা, তার ওয়েবসাইট থাকবে কি, আর কোন লোকেরই দুইটা ওয়েবসাইট থাকবে না, হয় থাকবে ওয়ার্ডপ্রেস না হয় কি, আর বাকি ওয়েবসাইট থাকলে সেটা আমি বলবো। এখন আমি একটা বিজনেস ম্যানেজার থেকেই দেখিয়ে দিচ্ছি। এখন মনে করেন এটা এই এই যে বিজনেসটা আছে না, এই যে মাত্র এটা মনে করেন যে আনোয়ার ভাইয়ের বিজনেস। এখন আনোয়ার ভাইয়ের বিজনেস ম্যানেজার আছে, আনোয়ার ভাইয়ের যে বিজনেস ম্যানেজার, আমি কি আমারটাই করব না আনোয়ার ভাইটাই করব? আনোয়ার ভাইটাই করবো, কারণ আমারটাই করলে তো তার লাভ হবে না। তার মানে এটা আমরা অনেকে বুঝি না, সেজন্য আমি বললাম প্রত্যেক ক্লায়েন্টের আলাদা আলাদা বিজনেস ম্যানেজার থাকবে, আলাদা আলাদা ওয়েবসাইট থাকবে। প্রত্যেকের বিজনেস ম্যানেজার লগইন অ্যাক্সেস মানে বিজনেস ম্যানেজার অ্যাডমিন অ্যাক্সেস দেবো, ওয়েবসাইট লগইন অ্যাক্সেস যেভাবে আমি দেখাইছি এইভাবে করব। আমি এখন একটা বিজনেস ম্যানেজার দিয়েই দেখাই, আপনারাও এই একটা বিজনেস ম্যানেজার দিয়ে দুইটাই কি করবেন, প্র্যাকটিস করবেন। কিন্তু আবার কখনো এরকম করেন না, আর একজনের বিজনেস ম্যানেজার আর একজনের ওয়েবসাইটের পিক্সেল সেট আপ করে বসাই দিয়ে বলবেন যে ভাই ট্র্যাকিং কাজ হচ্ছে না তো, কারণ বিজনেস ম্যানেজার আর একজনের। কারণ এখন যদি কোনো ক্লায়েন্টের দুইটা বিজনেস থাকে তাহলে আপনি এইভাবে করতে পারবেন না। এরকম কিছু স্টুডেন্ট আছে আর কি, তারা এরকম মনে করে যে ভাই দুপুরে ভাত খায় না, আমিও ভাত খাবো না। ভাই এই একটা বিজনেস ম্যানেজারে সবাই পিক্সেল সেট আপ করছে, আমিও আমার সব ক্লায়েন্টের পিক্সেল এই একটা বিজনেস ম্যানেজারই করব। অথচ তিনি এটা বুঝে না, ক্লায়েন্ট আলাদা, তার বিজনেস আলাদা, তার বিজনেস ম্যানেজার আলাদা, তার ওয়েবসাইট কি সবকিছু আলাদা হবে না, সবকিছু আলাদা আলাদা। তারা মনে করে এরকম যে আমরা একটা বিজনেস ম্যানেজারই সব ক্লায়েন্টের অ্যাড চালাবো, এটা কোনোদিন হয়? আমি আমার বিজনেস এটা আমার আলাদা ক্লায়েন্ট, তার আলাদা অ্যাড চলে, এটা তার আলাদা অ্যাড, আমি কি এখন এই লোকের অ্যাড যে এখানে চালাবো? তাহলে তো আমার এই লোক পিটাইবে ধরিয়া, যে তুই আমার টাকা নষ্ট করতেছিস কেন আর একজনের জন্য। তাহলে এটা আমরা অনেকেই বুঝি, এরকম আমাদের অনেক লোক আছে। সো এই কনফিউজ গুলো আপনারা একটু দূর করবেন, তাহলেই হবে। আচ্ছা, আমরা ওয়ার্ডপ্রেস এর পিক্সেল তৈরি করলাম, অ্যাক্টিভ আছে, এবং ডোমেইনও ভেরিফাইড করলাম, অ্যাক্টিভ আছে। এখন আমি দেখাচ্ছি যে শপিফাইতে পিক্সেল কিভাবে তৈরি করব, সেম জায়গায় আমরা আসবো। শপিফাইতে পিক্সেল তৈরি করার জন্য আমরা একই প্রসেস, এই বিজনেস সেটিংস থেকে আমরা সরাসরি নিচে যাব, নিচে গিয়ে আমরা যাব কি ডেটা সোর্স, ডেটা সোর্স থেকে যাব কোথায়, পিক্সেলে। দেন পিক্সেল অপশনে গেলে যাদের নতুন তাদের তো অ্যাড লেখা থাকবে, আর আমার যেহেতু আগের থেকে করা আছে তো আমার বাম পাশে উপরে অ্যাড লেখা থাকবে। অনেকে দেখবেন এটাও গিয়ে এই জায়গায় ক্লিক করবে পিক্সেল তৈরি করতে যাইয়া, অ্যাড পিপলে। পিক্সেল তৈরি করা মানে এই পিক্সেলের সোজা অ্যাডেড লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পর আমি এখানে নাম দিই, তাহলে আমি এখন কোন ওয়েবসাইটের জন্য করতে আছি, শপিফাই ওয়েবসাইট, মানে এটা নাম দেওয়ার মনে রাখা। এবার আমরা কন্টিনিউ, ওয়ার্ডপ্রেসের জন্য যেভাবে দেখাইছি অতটুকু করব, শপিফাইয়ের জন্য যেভাবে দেখাবো এভাবেই করব। যদি বেশি পাকনামি করতে চান তাহলে কিন্তু হবে না। দেন আমরা এখান থেকে সেট আপ দা পিক্সেল নাওতে ক্লিক করব। দেন আমরা এই যে ম্যানুয়াল অ্যাড পিক্সেল কোড এখানে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে কিন্তু এখানে আমরা ক্লিক করি নাই, শপিফাইতে কিন্তু এখানে করতে হবে। এরপরে আপনার যে এই যে একটা কি আছে এখানে কোড আছে না, এই কোডটাকে আপনি কপি করবেন, কপি কইরা গুগলে সার্চ করবেন ডক, এই কোডটাকে অবশ্যই কপি করার পরে ওই জায়গায় পেস্ট করে রাখবেন। আর যারা নোটপ্যাড ইউজ করতে জানেন তারা আপনার মোবাইলের নোট, অথবা মোবাইলের না তো ল্যাপটপের যে নোট আছে সেই নোটে গিয়ে কোডটাকে কি করে দিবেন, পেস্ট করে রেখে দিবেন, কারণ এই কোডটা যে কোনো সময় হারিয়ে যেতে পারে। সো আমাদের এই কোডটা কিন্তু লাগবে পিক্সেলে তৈরি করানো। আগের বার কিন্তু আমরা কোড দিয়া করিনি, আগের বার করছিলাম কি দিয়া, ওয়ার্ডপ্রেসের জন্য নাম্বার দিয়া। তো আমরা এই যে গুগল ডক দেখেন, এখানে অনেক গুগলের ডকস আছে,
যারা ইউজ করতে জানেন তারা এই যে গো টু ডক্সে যাবেন, আর যারা নোটপ্যাডে পারেন নোটপ্যাডে রাখবেন। ছবি তুলে রাখলে কিন্তু কাজ হইবে না, কারণ এই কোড আপনি বসাই জীবনেও দিতে পারবেন না। তাহলে আমি এই কোডটাকে এখানে হুবহু কি করলাম, পেস্ট। আমি দুইটা জায়গায় রাখেছি, এখানেও রেখেছি আর এখানেও, যে যেখানে রাখি। ব্যাক আমরা আবার এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে এই জিনিসগুলোকে আমরা অন করে দিব, আর কিছুই করব না। এতটুকু কাজ করব, আর কিছুই আমরা করব না। দেন এটাকে আমরা ক্রস দিয়ে দেব। তাহলে এতটুকু কাজ কিসের জন্য? শপিফাই। আর ওয়ার্ডপ্রেসের জন্য কিন্তু আমরা পিক কোড পর্যন্ত যাই নাই, তার আগে কি করে দিয়েছি, কেটে দিয়েছি। আর শপিফাইতে কোড পর্যন্ত গিয়ে কোডটাকে আমরা একটা জায়গায় সেভ করে দেন এটাকে আমরা কি করে দিয়েছি, কেটে দিয়েছি, তাই না? তাহলে এখন আমরা শপিফাই ওয়েবসাইটে যাই। শপিফাই ওয়েবসাইটে গিয়ে এই এই যে কোডটা আমরা এখানে রাখলাম না, এই কোডটা আমাদের শপিফাই ওয়েবসাইটে রাখতে হবে। কারণ কি, যে ওয়েবসাইটের জন্য পিক্সেল করিস তার সাথে একটা কানেক্ট করাতে হবে না? তাহলে আমি আমার যে শপিফাই ওয়েবসাইট আছে, শপিফাই ওয়েবসাইটে লগ ইন করার অপশন কি ছিল, এই যে ডট কম এর পরে স্ল্যাশ দিয়ে কি লেখা দিতে হবে, স্ল্যাশ দিয়ে অ্যাডমিন লেখা দিতে হবে, তাই না? যখনই আমরা ডট কম এর পরে স্ল্যাশ দিয়ে অ্যাডমিন দিয়ে এন্টার দিব, দেন আমি আমার শপিফাই এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে দেখতে পারবো। এই যে দেখেন আমি আমার কি আছি না এখানে ওয়েবসাইটের মধ্যে। এখন এই ওয়েবসাইটের জন্য আমরা কি করতেছি, এই পিক্সেলটা সেট আপ করতেছি, তাই না? তো এই পিক্সেলের যে কোডটা কই রাখলাম, এখানে কপি করে রাখছি আমি। এরপরে কি এই জায়গায় কপি করে রাখছি না? সো এটাকে আমি আবার পুনরায় কপি করি, হুবহু কপি করলাম। কপি করার পর আমরা আমাদের ওই যে ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে গিয়া শপিফাইতে এই কোডটাকে যদি আমরা বসিয়ে দিই, তাহলেই দেখবো যে আমাদের পিক্সেলটা সেই ওয়েবসাইটের সাথে কি হয়ে গেছে, কানেক্ট করছে। এখন এই কোডটা শপিফাইয়ের কোন জায়গায় বসাবো? এই কোডটা শপিফাইয়ের বসানোর জন্য অ্যাডমিন প্যানেলের মধ্যে আমি আছি। এই চেহারা থাকলেই অ্যাডমিন প্যানেল। দেন অনলাইন স্টোরের যে একটা ঘরের মতো জায়গা আছে, এখানে এই যে ঘর, ঠিক এখানে আমরা ক্লিক করব। এখান থেকে জাস্ট থিমে ক্লিক করব। এখানে আমরা কেন যাচ্ছি, ওই যে পিক্সেলের কোডটা এখানে কি করার জন্য, বসানোর জন্য। দেন আমরা নিচে যাব। নিচে যাওয়ার পরে এই যে থ্রি ডট নামে কাস্টমাইজের ঠিক পাশে একটা থ্রি ডট অপশন আছে, এখানে ক্লিক করব। দেন দেখেন আমাদের এখানে একটা কি আছে, এডিট কোড আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখব এখানে খুঁজে পাবো থিম ডট কি লিকুইড, এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে একটা হেড লেখা আসবে, দেখছেন হেড লেখা আসছে না? এই হেডের সামনে আমরা মাউসে ক্লিক করব। ক্লিক করে এটাকে এরকম ফাঁকা দিয়ে ফাঁকা করে নেব, যত ফাঁকা করতে পারি সমস্যা নাই। এই ফাঁকা জায়গায় আমি যে কোডটাকে কপি করছিলাম সেটাকে কি করব, পেস্ট করে দিব। ওকে, পেস্ট করার পর উপরে একটা লেখা আছে, কি লেখা আছে, এটাকে আমরা সেভ করব। সেভ করার পরে আমাদের এখান থেকে আমরা এক্সিট হয়ে বের হয়ে যাব। এরপরে আমরা এটাকে চোখের আইকনে ক্লিক করব। দেন আমাদের ওয়েবসাইটটাকে আমরা আবার এই পিক্সেল অ্যাক্টিভ করার জন্য আমি বলছিলাম না কত মিনিট ভিজিট করতে হবে, 5 মিনিট 1-2 মিনিট যার যেরকম সম্ভব সেই অনুযায়ী আমরা এটাকে কি করব, এরকম ভিজিট করব। মনে থাকবে? তাহলে আমাদের কোড রাখা শেষ। মনে করেন আমার ভিজিট করাও শেষ, আমি এখানে গেলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ভিজিট করলাম। এবার আমি দেখি যে আমার ওই পিক্সেলটা গ্রিন চিহ্ন হয়েছে কিনা, তাহলেই আমি বুঝবো আমার শপিফাই এর জন্য কি হয়ে গেছে, পিক্সেল। এখন আর আমার এই কোড লাগবে না, এগুলো আপনি ফেলাই দেন। আমার কোড বসানোর কাজ শেষ, এখন আপনি এগুলো ফেলে দেন অথবা রেখে দেন, কোনো দরকার নাই। সো আমি বিজনেস সেটিংসে যাচ্ছি, এখানে গিয়ে একটা রিফ্রেশ দিই, দেখি যে আমার এটা অ্যাক্টিভ হচ্ছে কিনা। এই যে আমাদের হয়ে গেছে। তার মানে আমরা দেখেন ফ্রি ওয়েবসাইট দিয়েই দুইটা কি করতে পারতেছি, প্র্যাকটিস। এখন এই ওয়ার্ডপ্রেসটা সবারই হবে, কিন্তু শপিফাইটা সবার হবে না। কি কারণে? শপিফাইটা অতিরিক্ত ফ্রি, ওয়ার্ডপ্রেস তো ফ্রি, কিন্তু যে ফ্রিটা আমরা কাজ করতে পারি, কিন্তু শপিফাইটা অতিরিক্ত ফ্রি, ফ্রির পর যেটা। এই জন্য যদি ওয়ার্ডপ্রেস এই শপিফাইয়ের পিক্সেল কারো না অ্যাক্টিভ হয়, সো কান্নাকাটি করার দরকার নাই। আপনি জাস্ট জিনিসটা প্র্যাকটিস করতে পারছেন কিনা এতটুকু বুঝলেই হবে। যখন কোনো ক্লায়েন্টের এইরকম ওয়েবসাইট থাকবে, এইরকম একদম রিয়েল, এই যেমন এটা একদম রিয়েল ওয়েবসাইট, এখানে প্রোডাক্ট আছে,
তখন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট 100% কি হবে, অ্যাক্টিভ হবে, টেনশন নাই, যেভাবে আমি দেখাইছি এভাবে। আচ্ছা, এখন আমরা পিক্সেল সেট আপ করলাম, আরো একটা কাজ করতে হবে, এটার জন্য কি করতে হবে, ডোমেইন ভেরিফাই। তাহলে আমরা কই যাব, ডোমেইন ভেরিফাই নিচে যাব, ব্র্যান্ড সেফটি, জাস্ট ডোমেইনে যাব, এখানে আমরা কিতে অ্যাড এ ক্লিক করব, আমরা কিন্তু ক্রিয়েট এ নিউ ডোমেইন এখানে যাব। সো আমরা শপিফাইয়ের যে ডোমেইনটা আছে সেটাকে আমরা নেই, এই যে এটা না .com পর্যন্ত, এতটুকু পর্যন্ত আমরা নেই .com। এরপরে আমরা এখানে যাই। আচ্ছা, এখানে আমরা কি কি বাদ দিব জানি, প্রথম এটা বাদ দিব .com এর স্ল্যাশ, এরপরে কি কি বাদ দিব, https দুইটা স্ল্যাশ, এই দুইটা বাদ দিব। দেন আমরা কি করব, অ্যাড এ ক্লিক, একই জিনিস কিন্তু দুইবার দেখাচ্ছি, প্র্যাকটিস হয়ে যাওয়ার কথা। এখন আমার এইখানে আবার একটা করতেছে, এই কোডটাকে আবার রাখতে হবে, কোথায় রাখতে হবে, শপিফাই, এখানে বলাই আছে কোথায় রাখতে হবে। তো আমি কোডটাকে কপি করি, এখান থেকে কপি করে ওই হেড সেকশনে, তাই শপিফাইয়ের হেডে আমরা কিভাবে গেছিলাম মনে আছে, অ্যাডমিনে গিয়েছিলাম, কারণ এটা আবার প্রবলেম দেখাচ্ছে, আমরা শপিফাইয়ের কি অ্যাডমিন সেকশনে গিয়েছিলাম তাই না। আরে এটা মনে হয় কারোর জন্য তৈরি করছিলাম, আর একজন মনে হয় কেউ ইউজ করতে আছে, এই জন্য বারবার এরকম দেখা। আচ্ছা, এই যে দেখেন হেড সেকশন কোন জায়গা দিয়ে গেছিলাম মনে আছে, এ তো বারবার লগ ইন নিচ্ছে কেন, শপিফাইয়ের ঝামেলাই এইটা, ফ্রি ওয়েবসাইটে প্রচুর ঝামেলা করে শপিফাইতে, কারণ এটা তো জাস্ট ডেমো হিসাবে থাকে, আর ওয়ার্ডপ্রেসটা তো ওইটা আমাদের একদম ওয়েবসাইটই। তাহলে আমরা হেড সেকশন খোঁজার জন্য সেম অপশন, এই যে কি অনলাইন স্টোরের ঘরের মতো এই জায়গায় ক্লিক করব, দেন থিমে ক্লিক করব, ওই যে হেডার ওইখানেই আবার কোডটাকে রাখবো। তাহলে আমরা এখানে কি 3 ডট আইকন, দেন আমরা কই ক্লিক করব, এডিট কোড, এরপরে আমরা কই যাব জানি, এই যে লেখা আছে, কি লেখা আছে, থিম ডট লিকুইড। ঠিক এই হেডের পরে এটাকে ফাঁকা করব, আবার ওই ভেরিফিকেশনের সেম ডোমেইনের কোডটা আমরা এখানে রাখবো, এই যে রাখছি না আমি, দেখছেন এই হেডের পরেই সব কোড রাখতে হবে। দেন এটাকে আমরা কি দিব, সেভ, দেওয়ার পরে যখন সেভ হবে দেন আমরা এটাকে কি করব, এক্সিস্ট করব, দেন আইকনের জায়গায় ক্লিক করে আমরা কি করব, আমরা এটাকে আবার একটু ভিজিট করব, দেন ভিজিট করার পরে আমরা ওইখানে গিয়ে আবার কোথায় ক্লিক করতে হবে, ভেরিফাইড জানি কিভাবে নিয়ে আসবো, এটাকে একটু কমাই দিই, দেন এখানে কি করব, কিন্তু এটা ভেরিফাইড হবে না, আমি প্রথমেই বলছিলাম এটা অতিরিক্ত ফ্রি, এই জন্য এটা ভেরিফাইড হবে না, এই যে দেখছেন ভেরিফিকেশন কি লেখা আসছে, কারণ শপিফাইটা ঝামেলা করবে। কিন্তু আপনার যখন ক্লায়েন্টের রিয়েল ওয়েবসাইট হবে, ডোমেইন হবে, আর এটা যেমন ভেরিফাইড হয়েছে আপনার এটাও সেম ভাবে ভেরিফাইড হবে, কিন্তু আমাদের এখন শপিফাইটা কারো ভেরিফাইড হবে না, যার ভেরিফাইড হবে তিনি মনে করেন আকাশের চাঁদ পেয়ে গেছেন, কারণ এটা ফ্রি তো এই জন্য কাজ হয় না। আবার আমি কিন্তু এটা বলেছি শপিফাইয়ের পিক্সেলও কিন্তু অ্যাক্টিভ হতে নাও পারে, অনেকের পিক্সেলটা কি হতে না পারে, মানে এরকম গ্রিন চিহ্ন কি নাও আসতে পারে, জাস্ট আমি যেভাবে দেখাইছি এভাবে প্র্যাকটিস করে নেবেন, ওকে। আচ্ছা, আমরা তাহলে এখন দুইটা ওয়েবসাইটেরই পিক্সেল তৈরি করলাম তাই না। এখন পিক্সেলের কাজ কি ছিল জানি আমাদের, ট্র্যাকিং করা, আমার ওয়েবসাইটে কি কি ঘটবে সেই জিনিসগুলো আমি কি করব, ট্র্যাকিং করব, মানে দেখব। তাহলে এটা আমরা কোন জায়গা থেকে দেখব, তাহলে আমি আগে দেখি এই ওয়েবসাইটের, এই যে ডিএনকে ওয়েবসাইটের তাই না। সো ডিএনকে ওয়েবসাইটে দেখার জন্য আমরা সরাসরি চলে যাব পিক্সেলে, দেন ডিএনকে নাম ছিল কেটে না, সেই পিক্সেলের উপরে ক্লিক করব, দেখেন পিক্সেলের উপরে ক্লিক করা আছে, ঠিক এই জায়গায় দেখেন কি লেখা আছে, ওপেন ইন। এখানে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটে কোনো ট্র্যাকিং এর কাজ হচ্ছে কিনা, যদি এখন কোনো কিছু হয় তখন দেখাবে, আসলে এটা অনেক টাইম লাগে। এবং আমরা আরো একটা জিনিস দিয়ে দেখতে পারবো, কিভাবে দেখতে পারবো দাঁড়ান আমি একটু দেখাই, ও ওটা যাস না, যে পিক্সেলের একটা এক্সটেনশন আছে, দেখেন আমি কিন্তু সরাসরি আমার এখানে চলে আসছে, এখানে কিভাবে আসলাম, যে পিক্সেল সেই পিক্সেলের উপর নাম, দেন ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, দেন আমি এখানে সরাসরি চলে আসছি, আমার এখানে কোনো কিছু আসে না, এখনো আসছে, এখানে টাইম লাগবে, আধা ঘন্টারও বেশি টাইম লাগে, অনেক টাইম লাগবে এখানে এই ইভেন্ট গুলো আসতে। আমরা ইভেন্টের নাম বলছিলাম না, আমাদের কোনো ইভেন্ট এইখানে ম্যানুয়াল সেট করতে হবে না, আমাদের ইভেন্ট গুলো অটো আসবে। ইভেন্ট কোনগুলো, এই যে ওয়েবসাইট এটা আমি দেখতে আসি না, এটাও একটা কি
ইভেন্ট, অ্যাড টু কার্ট করতেছি, এটাও একটা। সো আমার ওয়েবসাইটে আমি যা যা করব সব জিনিসগুলা এই জায়গায় অটো নিচে কি হবে, শো হবে। সেজন্য আমাদের আর অ্যাড ইভেন্ট করে ম্যানুয়াল ইভেন্ট সেট আপ করতে হবে না, মনে থাকবে। হ্যাঁ, না ওটা ওটা করলে কাজ করে না, আগে দেখাইছিলাম, কিন্তু এখন আর ওইগুলো কাজ করে না। অটোমেটিক যেগুলো হয় না সেগুলো কাজ করে। অটোমেটিক কিভাবে আসবে, আমার ওয়েবসাইটে যখনই ফায়ার হবে, কাজ হবে, তখন অটোমেটিক এইখানে কি ইভেন্ট আমরা দেখতে পাবো না, তখন কাজ হবে সবগুলো। কিন্তু এখন আমরা একটা ভাবে চেক করতে পারি আমার ওয়েবসাইটে যে আসলে পিক্সেলটা ফায়ার হয় কিনা বা কাজ হয় কিনা। সেটার জন্য আমরা করতে পারি কি, মেটা পিক্সেল হেল্পার অথবা ফেসবুক পিক্সেল হেল্পার, যেটাই লিখি, মেটা আর ফেসবুক এক্সটেনশন, এটা লিখবো। যারা ক্রোম ইউজ করেন তারা ক্রোম লিখবেন, যারা ফায়ারফক্স তাহলে কি লিখবে, ফায়ারফক্স। তো মেটা পিক্সেল হেল্পারে আমি ক্লিক করি। ক্লিক করার পর এই পিক্সেলটাকে আমরা অ্যাড টু ক্রোম করি, দেন কি করি, অ্যাড এক্সটেনশন করি। অ্যাড এক্সটেনশন করার পর কিন্তু কাজ এখান থেকে, এই যে এখানে একটা চিহ্ন আছে, এটার কি চিহ্ন নাম দেওয়া যায়, বোতল ভাঙ্গা, মনে করেন ভাঙ্গা বোতলে একটা চিহ্ন, এখান থেকে ক্লিক করে আপনি খুঁজবেন ওটারে কই গেল, মেটাপিক্সেল কই গেল, কই, এই চোখে দেখতেছ না, এই যে মেটাপিক্সেল। এটাকে আমরা পিন করব। ওকে, পিন করার পরে আপনি আপনার যে ওয়েবসাইট আছে না, এই ওয়েবসাইটে একটু ভিজিট করেন, দেখবেন এখানে একটা গ্রিন চিহ্ন হয়ে যাবে, বা যে কোনো একটা কালার হবে। যদি এই যে ফায়ার হয়ে গেছে, দেখছেন এখানে 3টা ফায়ার হচ্ছে অলরেডি, এখানে দেখাচ্ছে এই যে পেজ ভিউ, ভিউ ক্যাটাগরি, তার মানে আমার পিক্সেলটা কাজ হচ্ছে। এখন এইখানে ইভেন্ট গুলো আসবে আরো অনেক পরে, এখন আসবে না, মানে একটু টাইম লাগবে আসতে। এখন আমি যদি আমার ওই শপিফাইটা নিয়ে আসি না, ওটাও দেখবেন কাজ হবে। শপিফাই যেহেতু পিক্সেলটা অ্যাক্টিভ হয়েছে না, এটাকে আমি এই জায়গায় নিয়ে আসি জাস্ট চেক করার জন্য। এটাকে ভিজিট করি, দেখি এটা গ্রিন হয় কিনা। এখানে কি জানি পাসওয়ার্ড ছিল, এটা তো ভুলেও গেছে। যাই হোক, দেখি এই দেখেন কাজ হয়েছে, দেখছেন শপিফাইতে আমি ঢুকছি না, শপিফাইতে, তার মানে কি হচ্ছে, এটার পিক্সেল কাজ, এই যে পেজ ভিউ যা যা আর কি ট্র্যাক করবে এটা অটোমেটিকলি দেখাবে। সো আমরা পিক্সেল গুলো এভাবে বানাবো, আমাদের ম্যানুয়াল ইভেন্ট কেউ বানাবো না। ম্যানুয়াল ইভেন্ট বানাইলে ফেক কাজ করে। মানে আপনি যদি এই ইভেন্ট গুলো ম্যানুয়াল বানান, ইভেন্ট বলতে কোনগুলোকে বোঝানো হয়, এই যে ক্লিক, অ্যাড টু কার্ট, পেজ ভিউ, পারচেজ, চেক আউট, আর অনেকগুলো আছে না, এগুলো যদি আপনি বানান সে একটাও কাজ করে না, মানে অতিরিক্ত আয়। মানে মানুষ যখন যেখানেই ক্লিক করে সেটাই অ্যাড টু কার্ট আর পারচেজ হয়ে যায়। আর যেগুলো এরকম অটোমেটিক আসবে না, একদম রিয়েল ওইগুলো না। ওইটা আগে আমি দেখাইতাম, বানাইতাম, বুঝছেন, কিন্তু এখন আর ওইটা মানে ওইরকম কাজ হচ্ছে না, বুঝছেন, কাজ হয় না, ওখানে ফেক আসে বেশিরভাগই। দেখা গেছে এখানে পার্সেস দেখায় 50টা, অ্যাড রান করছে 2টাও সেল নাই। তখন তো ক্লায়েন্ট বলে কাহিনী কি, এখানে একটা ওই যে ম্যানুয়াল ইভেন্ট করছে। এই জন্য আমরা ম্যানুয়াল ইভেন্ট সহসায় বানাবো না। যদি কোনো ক্লায়েন্ট জোর করে চায় তাও আমরা দিব না, বলবো যে ম্যানুয়াল ইভেন্ট বানাইলে কাজ করে না। এগুলো দেখবেন অটোমেটিক আসবে। আমি যেমন আমার পিছনের কিছু দেখাই যে ইভেন্ট গুলো কিভাবে আসবে, যেসব ওয়েবসাইটে আর কি অ্যাড চলেছে, যেমন এই একটা দেখাই। ইভেন্ট ম্যানেজারে গেলেই সব দেখতে পারবো। ইভেন্ট ম্যানেজারে কিভাবে যাব আমি কিন্তু দেখাই দিছি, যে পিক্সেলের আমরা যেটা দেখব সেই পিক্সেলের উপরে ক্লিক করে দেন আমরা ওপেন ইন ইভেন্ট ম্যানেজার যাব। যেমন এটার একটা দেখাইতে, এটার কাজ আছে কিনা। এখানে অনেকগুলো পিক্সেল করা আছে, এই যে যেমন দেখছেন এখানে পেজ ভিউ কতটি আছে, এটা অটোমেটিক হয়েছে। এরপরে দেখি আমার ওয়েবসাইটে তো আর ওইরকম পার্সেস কেনাকাটা না, কারণ আমার ওয়েবসাইটে তো শুধু যারা ভিজিট করে ওদের কি টার্গেট করা হয়, এছাড়া তার তেমন কি টার্গেট করা হয় না। মানে আর একটা বিজনেস ম্যানেজার দেখতেছি আমি, এটা না, আমার কোনটা আছে, অল্টারনেটিভ পিক্সেল, সি মোর, ডিএম লাইভ কোর্স, এটাও নাই, কোনটায় জানি করা আছে, বুঝছেন। এই ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স দেখি তো, ওই যে অ্যাক্টিভ পিক্সেল এইটা লেখা আছে, এটাই আছে মেবি, এটা আছে। হ্যাঁ, এই যে দেখেন আমার পেজ ভিউ কত আছে, 7,000। মানে আমার ওয়েবসাইট একজন মানুষ কি করছে, ঢুকছে, ভিজিট করছে।
হ্যাঁ, এটা আর কি আমার ওয়েবসাইটে করা আছে। আমার ওয়েবসাইটে তো অ্যাড টু কার্ট, পার্সেস এগুলো নাই, কারণ আমার তো আর ই কমার্স না, আমারটা সার্ভিস রিলেটেড। এখন কথা হলো যে এইগুলো আমরা এই যা ইভেন্ট ম্যানেজার আসে এইভাবে দেখতে পারবো। এখন এটার দেখার সুবিধা কি, এটা কি কাজে লাগবে, এই সুবিধা অসুবিধা পরে বলবো। এখন শুধু মনে রাখবেন, পিক্সেলের কাজ হলো আমার ওয়েবসাইট যারা যারা ঢুকবে তাদেরকে ট্র্যাক করবে, তাদেরকে আমি দেখতে পারবো। তার মানে এটা দ্বারা বোঝানো হয়েছে আমার ওয়েবসাইটে 7,000 মানুষ প্লাস আমার ওয়েবসাইটটা কি করেছে, ভিজিট করেছে, এটা আমি শিওর হইলাম। 7,000 মানুষ। এখন যদি বলেন যে ভাই কারা কারা ভিজিট করছে, এটাও দেখতে পারবো। কখন দেখতে পারবো এটা আমি আবার পরে দেখাই দিব, এখন দেখতে পারবো না। যখন আমরা দেখতে পারবো এতটুকুই। আজকে এই পর্যন্তই, যে আমরা একটা পিক্সেল কিভাবে করতে পারি, পিক্সেল সেট আপ, ডোমেন ভেরিফাইড। আরো কিছু দেখাতে চাইছিলাম, 3:30 হলে দেখাইতাম, এখন ভুলে 4টায় দিয়ে ফেলছি। যাই হোক, তাহলে আমাদের এই পর্যন্তই। এখন কারো কোনো কোশ্চেন থাকলে, যার যত কোশ্চেন আছে বলেন। পিক্সেলের আর কোনো কাজ নাই, আইওএস সেটআপ এসব কিছুই লাগবে না, শুধু ডোমেইন ভেরিফাইড করবেন। যে কোনো পিক্সেল তৈরি করার সাথে সাথে ডোমেইনটাকে ভেরিফাইড করবেন, তাহলে আর আইওএস সেটআপ এখন আর লাগে না। ফেসবুকে এটা আপডেট হয়ে গেছে, আগে লাগতো, এখন আর iOS 14.5 এটা লাগে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা বিষয়টা হলো যে গত 2টা ক্লাসে ভিডিও কোয়ালিটিটা একটু লো হয়েছে, মানে যখন ভিডিওটা ডাউনলোড করে দেখতেছি তখন দেখা গেল যে মানে লেখাগুলো একটু আবসা আবসা, আগের গুলো যেরকম এইচডি একেবারে ক্লিয়ার। ডাউনলোড করলে একটু ওরকমই হবে, এবং ফেসবুক থেকে 720 পিক্সেল করে দেখবেন, তাহলে হবে। আচ্ছা, ঠিক আছে ভাই। বলেন এত। ভাইয়া শর্টটা কোথা থেকে নিলেন? ওটা দেখতে পাইনি, ভিডিও আটকে গেছিল। বুঝি নাই। শপিফাই যে একটা কোড নিয়ে রাখলেন না নোটপ্যাডে, ওই কোডটা কিভাবে নিচ্ছিলেন ওটা দেখতে পাইনি, ভিডিও আটকে গেছিল। কোডটা কিভাবে নিয়েছিলাম ওইটা? হ্যাঁ হ্যাঁ। ওইভাবে নিবেন। এই যে দেখেন, অ্যাডে ক্লিক করে দেন এইরকম কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এই যে সেট আপ দ্য পিক্সেল নাও, এখানে ক্লিক করবেন। এই যে দেখেন, ম্যানুয়াল অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট লেখা আছে না, জি। এখানে ক্লিক করবেন। এরপরে দেখেন এই কোডটা পেয়েছেন, কোডের এখানে মাউস ধরলে কি লেখা আসে, কপি কোড। এটাকে জি। কপি কইরা দেন আপনি নোটপ্যাডে রাখবেন, যেখানে আপনার দরকার। এই যে নোটপ্যাডে রাখেন, গুগল ডকে রাখেন, যেখানে খুশি সেখানে সেভ করে আমরা রেখে দিব। এই অবস্থায় পরে আমরা এটা ইউজ করব। আচ্ছা ঠিক আছে। এটা এখানে আর এটাকে আমরা বলছি এই পর্যন্ত করবে, এই যে কোডটাকে কপি কইরা দেন আমরা এটাকে অন করব। আর কোনো এখানে কাজ নাই, দেন আমরা এটাকে ক্রস করে দিব। ওকে। ওকে, আমরা ঠিক। একটা এক্সট্রা পিক্সেল করে ফেলছি, এই পিক্সেলকে আর ডিলিট করা যাবে না। ও, বলেন আর কার কি কোশ্চেন আছে? হ্যালো ভাইয়া। জি, কোশ্চেন করতে থাকেন। জি ভাইয়া, মানে আমি যদি ধরেন বাংলাদেশ থেকে একজন বাহিরের কান্ট্রির ক্লায়েন্টের জন্য বিজনেস ম্যানেজার ক্রিয়েট করি এবং তারপর সেটাতে তার অ্যাক্সেস দেয়, অ্যাডমিন অ্যাক্সেস, সে সেটাতে ওই অ্যাকাউন্ট অ্যাড করলো আর কি, তো ওইভাবে করলে কি কোনো সমস্যা হবে? মানে বাংলাদেশ না থেকে না, ক্রিয়েট করে ওকে বিজনেস ম্যানেজার, সমস্যা নাই, সমস্যা নাই। শুধু মানে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট, ক্লায়েন্টের দেশ, টাইম জোন, আর তার কার্ড কোন কারেন্সি এইটা দিবেন। মানে পরবর্তীতে যদি ক্লায়েন্ট ওইখানের মধ্যে পরবর্তীতে কার্ড কি, অ্যাড করে হ্যাঁ, তাহলে তো কোনো প্রবলেম? না কোনো সমস্যা নাই, কিন্তু খালি এইটা মিলাই দিবেন। মানে তিনি টাইম কোন জোন, দেশে আছে, লোকেশন আর হ্যাঁ, কারেন্সি। কারেন্সি মানে তার কি ডলার, অস্ট্রেলিয়ান ডলার, ইউএসডি ডলার না ইউরো, ওইরকম কারেন্সি দেবেন। তার দেশের টাইম জোন দেবেন এবং তার দেশ সিলেক্ট করে দিবেন। তিনি আমেরিকা হোক, পাকিস্তান হোক, যেটাই হোক সেটাই। আচ্ছা, আমি এখান থেকে বসে কি ওই বিজনেস ম্যানেজারে পেপাল অ্যাড করতে পারবো অথবা কোনো কার্ড, হুম, ক্লায়েন্ট যদি ইনফরমেশন দেয়? জি করা যাবে, তবে ঝামেলা হবে তখন। মানে ওইটা ক্লায়েন্ট নিজে নিজে করলে সবচেয়ে ভালো? জি, যার দেশের কার্ড সেই দেশে বই করলে হবে, তা না হলে আপনার পেমেন্টটাকে সাসপেন্ড করে দিবে। যেমন আমি যদি এখন আহ ইসের আমেরিকার কারো কার্ড আমার বিজনেস ম্যানেজার অ্যাড করতে চাই, তখন আমাকে ধরবে ফেসবুক, এটা ফেক না রিয়েল, যে তোমার টাইম জোন মিলতে আছে না, কার্ড মিলতে আছে না। তখন তো ফেসবুক মনেই করতে পারে যে তুমি অন্যের কার্ড ইউজ করতেছো, তখন ফেসবুক আপনাকে ডিসেবল করবে। ফেসবুকের কাছে তখন আপিল করতে হবে, যে আমি, এটা আমার আমার না কার্ড, আর একজনের আমাকে ইউজ করতে বলছে, আমি 60 দিনের জন্য ট্রাভেলে আসছি অথবা ঘুরতে আসছি, অনেক সময় হয় না আমরা বিভিন্ন জি জায়গায় জি। ঘুরতে যাই, তখন এইগুলো ফেসবুকের কাছে বলতে হবে, দেন আপনার ওটা আবার অ্যাক্টিভ করে দিবে, ওরা অটো ডিসেবল করে দিবে। ওই ডিসেবলে আপিল করতে গেলেই দেখায় যে তুমি কি
যে লোকেশনে আসো ওই লোকেশনের কার্ড না অ্যানাদার, অথবা তুমি 60 দিনে ট্রাভেলে আসো, অথবা অ্যানাদার কিছু দেখাবে। ওই অপশনগুলো সিলেক্ট করে আপিল করলে ওরা চেক করে আবার ঠিক করে দেয়। ও আচ্ছা, এটাই ঠিক আছে। বলেন আর কার কি কোশ্চেন আছে? ভাই ডোমেন ভেরিফাই যদি না করা হয় তাহলে কি ওই পিক্সেলটা কাজ করবে না? না, কাজ করবে না। আচ্ছা, ওই যে শপিফাইটা যে দেখালেন, শপিফাই তো ডোমেন ভেরিফাই হলো না, কিন্তু ওই যে এক্সটেনশনটাই তো দেখা গেল কিভাবে? এক কথায় মনে রাখবেন, পিক্সেল ফুল কাজ করতে হলে ডোমেন ভেরিফাইড আর হলো পিক্সেল দুইটাই লাগবে। উল্টো না বুঝে সোজা বুঝেন। ওটা ডোমেন ভেরিফাইড হয় না, এখন কি করার? না, সেটা বলিনি ভাই, আমি বলছি সেটা যে বলি নাই, আমি যেটা বলি সেটা শুনেন। এক পিক্সেল সেট আপ করার সময় আমাদেরকে মনে রাখতে হবে, যখন ক্লায়েন্টের পিক্সেল সেট আপ করবো ডোমেন ভেরিফাইড পিক্সেল দুইটাই করতে হবে। তা না হলে আমাদের পিক্সেল কাজ করবে না পুরোপুরি ভাবে। এটা মনে রাখবেন, আর কিছু মনে রাখার দরকার নাই। পুরোপুরি ভাবে যদি পিক্সেল কাজ করাতে চান, পিক্সেল সেট আপ প্লাস ডোমেন ভেরিফাই দুইটাই করতে হবে। আচ্ছা ভাই। ভাইয়া আপনি তো বলছিলেন যে এখন বর্তমানে iOS 14 যে আপডেটটা ওটা আর লাগে না, কিন্তু মানে ফাইবারে গেলে দেখা যায় এখনো এরকম অনেক গিগ চলতেছে, কাজ এটা তো অনেক হচ্ছে। আগের থেকে দিয়ে রাখছে। মানে বর্তমানে ধরেন কোনো বর্তমানেও ক্লায়েন্ট মানুষ এসে, দিচ্ছে, বর্তমানেও মানুষ দিচ্ছে মানুষকে আকর্ষণ করার জন্য। মানুষ শুধু পিক্সেল আর ডোমেনটাকে সেট আপ করে দেয়, তারপর বলে দেয় যে ফেসবুক এখন এটা আপডেট, iOS সেট আপ হয়ে গেছে। আইওএস সেট আপ হয়ে গেছে। মানে এমনিতে ওই আগের মতো কোনো অপশন নাই মানে সেট আপ না, করার। ওই আইওএস এখন আর নাই, ওটা ফেসবুক থেকে আপডেট করে দিচ্ছে। এখন যে কোনো কাউকে ট্র্যাক করতে পারবে, শুধু পিক্সেল আর ডোমেন ভেরিফাইড করলেই হবে। এখন মানুষ অনেকে জানে না, যেমন অনেকেই দেখবেন এখনো খোঁজ নিয়ে দেখবেন আর সবাই জানে যে আইওএস সেট আপ লাগে, কিন্তু আইওএস এর যেটা জি আপডেট জি, অনেকেই জানে না। সো এখনো মানুষ ফাইবারে গেলে নাম এখনো দিয়ে অনেক কিছু আকর্ষণ দেখা যায়। করতে আছে মানুষকে, সেল দিচ্ছে, ওটা একটা আকর্ষণ যে ওই নাম দিয়ে সেল চালাচ্ছে দিচ্ছে। কিন্তু কাজ এটাই, এখন আর ওই আইওএস সেট আপের অপশনই নাই। আপনি যে সেট আপ করবেন সেই অপশনই নাই। আর আগে যারা করে ফেলছে তারা এখন ডোমেন রিমুভ করতে পারে না। জি ভাইয়া, এই জন্য মানে আমি আপনার ওই ফ্রি ক্লাসগুলা অনেক আগে ওই তো দেখছিলাম, আগের দেখে ভিডিও ট্রাই ছিল। করছিলাম। হম। তো আমি এখন দেখতেছি যে এখন আর ওই iOS 14 সেট আপ করার কোনো অপশনই নেই। আর একটা কথা বলে রাখি, দেখবেন 2 দিন পরে এখান থেকে আমার পিক্সেল উধাও হয়ে যাবে কিন্তু। এর কারণ কি, আপনি যদি ওয়েবসাইট ভিজিট না করেন, মানে ওয়েবসাইট থেকে যদি কোনো ট্রাফিক এই পিক্সেলে না আসে, তাহলে ফেসবুক ওটা খেয়ে দেয়, মনে করে যে শেষ। যেমন সিমের মতো, আপনি একটা গ্রামীণ সিম, বাংলা সিম যদি অনেকদিন না চালান, গ্রামীণ মালিকই খাইয়ে দিয়ে আর একজনের কাছে সেল দিয়ে দেয়, কি দেয় না, উড়িয়ে নাম্বার। এখানেও সেম কাহিনী। না, ক্লায়েন্টের ওয়েবসাইটে কি আর হবে? ক্লায়েন্টের ওয়েবসাইটে তো অলওয়েজ ভিজিটর কি আসতেই থাকবে। যেগুলো যেমন এই ওয়েবসাইটের জন্য যদি আমি পিক্সেল করতাম, এটা আমার কখনোই উধাও হয় না। কারণ এর আগে আমি যতগুলো স্টুডেন্ট দেখাইছি, পিক্সেল করে কয়দিন পর খুঁজে পাচ্ছে না। আমি বলি, কাহিনী কি যে খুঁজে পাচ্ছে না, অথচ আমি এইটা দিয়ে দেখাইছিলাম, এটা দিয়ে উধাও হয় না। তখন ভাবলাম যে তোমার যদি ট্রাফিক না আসে কিছুদিন, 2-3 দিন, 4 দিন, 5 দিন এরকম যদি হয়, যে তুমি ওয়েবসাইট ভিজিট না করো, ওয়েবসাইটের মধ্যে না ঢুকো, কোনো ট্রাফিক পিক্সেলে না আসে, তাহলে ফেসবুক ওই পিক্সেলটাকে খেয়ে দেয়। মানে পিক্সেল আর থাকে না, তখন আবার আপনার আবার কি করতে হবে, নতুন করে করতে হবে। এই জন্য যদি পিক্সেল চলে যায়, ভয় পাওয়ার কিছু নাই, ক্লায়েন্টের জন্য থাকবে, সমস্যা নাই। অনেকেরই দেখবেন না যে পিক্সেল উধাও হয়ে গেছে, মেসেঞ্জারে তো আছেন, দেখবেন না মেসেঞ্জারে বলবেন যে ভাই পিক্সেল কই, পিক্সেল কই। ওয়েবসাইট অনেকদিন ভিজিট না করলে ফেসবুকে এখন আর পিক্সেলটা থাকে না, ওইটা ওরা সরাই ফেলে। আচ্ছা বলেন, আর কে কি জানি কোশ্চেন করতে চেয়েছিলেন? কোশ্চেন করেন, কার কি কোশ্চেন আছে? বলেন, কোশ্চেন নাই কারো? তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আপনাকেও ছুটি। ও, আগামী ক্লাস, আজকে না।